সিলেট বিভাগে এ পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে ৬২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ২৫০-র বেশি রোগী। আরও জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, সিলেটে হামের প্রকোপ কি অবস্থায় দেখতে পাচ্ছেন, আর প্রশাসনিকভাবে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে এই প্রাদুর্ভাবটি কমানো যায়? পরিস্থিতি বলা যায় বেশ উদ্বেগজনক। তবে এর মধ্যেও আসলে স্বস্তির খবর হচ্ছে গত যে ২৪ ঘন্টা অর্থাৎ কালকের যে তথ্যটি আমাদের কাছে আছে, স্বাস্থ্য বিভাগ থেকে আমরা যে তথ্যটি পেয়েছি সেগুলো অনুযায়ী ২৪ ঘন্টায় কিন্তু কেউ হাম উপসর্গ নিয়ে মারা যায়নি। তবে এর আগে আসলে আমরা দেখেছি যে একজন শিক্ষানবিশ নার্স, তিনি মূলত আসলে হাম আক্রান্ত হয়ে তিনি কিন্তু মারা গিয়েছেন। আমরা এখানে যেখানে অবস্থান করছি সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল, এই হাসপাতালেই মূলত আসলে তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এবং তিনি কাজ করছেন সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেই স্বাস্থ্য কমপ্লেক্সেই তিনি মূলত কাজ করছেন। তো এর বাইরে আসলে সিলেটের অন্যান্য যে হাসপাতালগুলো রয়েছে, বিশেষ করে উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানেও কিন্তু অনেক রোগী ভর্তি রয়েছেন হাম উপসর্গ নিয়ে। পাশাপাশি শামসুদ্দিন হাসপাতালেও কিন্তু শামসুদ্দিন হাসপাতালেও কিন্তু অনেক রোগী ভর্তি রয়েছেন এবং স্বাস্থ্য বিভাগের কাছ থেকে আমরা প্রতিদিনই যে আসলে তথ্যটি পাই সেটি অনুযায়ী বলা যায় যে প্রতিদিনই প্রায় অন্তত ২৫০ রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে তারা ভর্তি থাকেন। এবং এক্ষেত্রে আসলে স্বাস্থ্য বিভাগের সাথে আমরা কথা বলেছিলাম যে তারা তাদের যে চিকিৎসা ব্যবস্থা বা কী ধরনের পদক্ষেপ তারা নিচ্ছেন। তো সেক্ষেত্রে স্বাস্থ্য বিভাগ থেকে বলা হয়েছে যে তারা আসলে তাদের যে টিকাদান যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি অনুযায়ী তারা কিন্তু তাদের টিকাদানের যে প্রক্রিয়াটি ব্যবস্থাটি সেটি কিন্তু তারা চলমান রেখেছেন এবং তারা আপ্রাণ চেষ্টা করছেন যাতে করে কোনো শিশুই যাতে এই টিকাদান কর্মসূচির আওতার বাইরে না থাকে। এবং এক্ষেত্রে তারা যে বিষয়টি বলছেন যে সিলেটে এখন পর্যন্ত কিন্তু ৬২ জন এই হাম এবং হামের উপসর্গ নিয়ে মারা গিয়েছে। এর মধ্যে আসলে মূলত শিশুদের সংখ্যাই বেশি। তো সেক্ষেত্রে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছেন যে মূলত এই যারা শিশুরা যারা মারা গিয়েছে তাদের বেশিরভাগই আসলে হামের টিকা নেয়নি এবং এক্ষেত্রে তাদের অন্যান্য যে অসুস্থতা জনিত আসলে বিভিন্ন ধরনের কারণ ছিল। এর মধ্যে কারো নিউমোনিয়া ছিল, কারো অন্যান্য ধরনের আসলে শ্বাসকষ্ট সহ অন্যান্য নানা ধরনের আসলে শারীরিক জটিলতা তাদের মধ্যে ছিল। তো এখন তারা বলছেন যে অভিভাবকদেরকেও আসলে সচেতন হতে হবে যাতে করে তারা তাদের সন্তানদেরকে টিকা দেন। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে আসলে গত ২৪ ঘন্টার হিসাব অনুযায়ী সিলেটের পরিস্থিতি এখন কিছুটা উন্নত হয়েছে, এটি বলা যায়। আজকের হয়তো হিসাবটা আমরা আরও কিছুক্ষণ পরে পাবো। তো সব কিছু মিলিয়ে হাম পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। সিলেট থেকে হামের উপসর্গ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।